আসসালামাইকুম ভিউয়ার্স, আমি ইভান টেক জোন। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে কী নিয়ে হতে চলেছে। তো আমাদের অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করতে পারি না বর্তমান সময়ে। তো আজকের ভিডিওটি এটিই দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের দুটো ব্রাউজারের প্রয়োজন হবে। তো আপনাদের যে কোনো দুটো ব্রাউজার আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো ব্রাউজার ইনস্টল করার পর তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখান থেকে একটি ব্রাউজারে চলে গেলাম। তো এখান থেকে ব্রাউজারে যাওয়ার পর আপনাদের যে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আর কি চেঞ্জ করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা এখানে আমি লগ ইন করে নিচ্ছি। তো আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করলেই তো এখানে একটু ওয়েট করবেন। তো এখানে একটু লোডিং নিয়ে নিবে। তো দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্টে অ্যাপ্রুভ করে নেবেন। তো আপনাদের যদি অফিসিয়াল ফেসবুক অ্যাপে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন থাকে তো সেই ক্ষেত্রেও আপনারা এখান থেকে অ্যাপ্রুভ এখান থেকে করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো ইয়াস ইটস মি দিয়ে দিলাম। তো এটি দেওয়ার পর এখান থেকে দেখবেন যে অটোমেটিক আপনাদের ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করার পর এখান থেকে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে গেলে তো তারপর আপনাদের আরেকটি কাজ হলো যে এখান থেকে আপনাদের এখন অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। তো আমি এখান থেকে এখন আবার অ্যাকাউন্টটা লগ আউট করে দিলাম। তো আপনারাও সেমভাবেই করে নেবেন। অ্যাকাউন্টটা ফার্স্টেই একটি ব্রাউজারে লগ ইন রেখে তারপর আবার লগ আউট করে দিবেন। তো লগ আউট করা হয়ে গেল। তো লগ আউট করার পর আপনাদের আরেকটি কাজ হলো যে অন্য আরেকটি ব্রাউজারে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন। তো দেখেন আমি এখান থেকে বিয়া ব্রাউজার ইউজ করতেছি। তো বিয়া ব্রাউজারে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে আবার লগ ইন করে নিচ্ছি। তো আপনারাও সেমভাবে করে নেবেন। তো এখান থেকে আমি চলে গেলাম। তো এখান থেকে আমি নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। তো দেখেন আমাদের কিন্তু এরকম অপশনটা আবার অন্য ব্রাউজারে চলে আসছে যে চেক ইউর নোটিফিকেশন। তো এখান থেকে আপনারা অ্যাপ্রুভ দিবেন না, এই ব্রাউজারে আপনাদের এরকমই থাকবে। ঠিক আছে, তো এখন এরকম থাকার পর এখন আপনারা আবার চলে যাবেন প্রথম যে ব্রাউজারটাতে অ্যাকাউন্টটা লগ ইন করেছিলেন। তো আমি এখান থেকে আবার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি, প্রথম যে ব্রাউজারে আমি লগ ইন করে রেখেছিলাম আর কি। তো আমি এখান থেকে লগ ইন করে নিই। তো এখান থেকে যখন আমি নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তো দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি লগ ইনে এখন ক্লিক করি, তো লগ ইনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা এখন আবার পারমিশনটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার আমার ফেসবুক থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো দেখবেন যে আপনাদের এরকম পারমিশনের অপশনগুলো চলে আসবে। তো এরকম পারমিশন অনেক সময় অনেকের আসবে, আবার অনেক সময় অনেকের আসবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার আমার অ্যাকাউন্টের পারমিশনটা এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখবেন যে এখানে অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা আবার লগ ইন হয়ে যাবে। যদি লগ ইন না হয় তো সেই ক্ষেত্রে ট্রাই অ্যানাদার ওয়েতের মাধ্যমে আপনারা টু ফ্যাক্টর কোডটা এখান থেকে দিয়ে দিবেন, তাহলেই লগ ইনটা হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো একভাবেই লগ ইন করে নিচ্ছি। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। তো অ্যাপ্রুভ দেওয়ার পর দেখবো যে আমার অ্যাকাউন্টটা আবার লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে যখন লগ ইন হবে তো এখানে দেখেন একটা কথা বলে রাখি, এখানে অনেক সময় এখানে যখন আপনারা লগ ইন দিবেন তো লগ ইন দেওয়ার সময়ই আপনাদের এরকম রিভিউ এরকম একটা অপশন চলে আসবে। আমি দেখাই এখান থেকে নোটিফিকেশন থেকে। তো আপনারা যখন লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পর এরকম অপশনটা চলে আসবে যে রিভিউ রিসেন্ট লগ ইন। ঠিক আছে, আপনাদের এরকম অপশনটা চলে আসবে। যেহেতু আমি একটা ফোন থেকে আমার আগেও লগ ইন ছিল এই ফোনে, তো সেই ক্ষেত্রে আমার অপশনটা কিন্তু আসে নাই। তো আপনারা এরকম, আমি আবার বলি, প্রথমে আপনারা একটি ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে অ্যাকাউন্টে লগ ইন করবেন। যেমন আমি ফার্স্টে অ্যাকাউন্টটা লগ ইন করছি। তো লগ ইন করার পর আবার লগ আউট করে দিয়েছি, তারপর এই অ্যাকাউন্টটা আমি আবার লগ ইন করছি ব্রাউজারে। তো লগ ইন করার পর এইখান থেকে আমি এখন এইখান থেকে যখন আমি আবার লগ ইন দিব তখন আমার এরকম অ্যাপ্রুভ অপশন চলে আসবে যে রিভিউ রিসেন্ট লগ ইন। তো আপনারা এখান থেকে এরকম অপশন চলে আসবে আপনাদের। তো আসার পর এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই দিস ওয়াজন্ট মিতে ক্লিক করে দিবেন। তো দিস ওয়াজন্ট মিতে যখন আপনারা ক্লিক করবেন, তো ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনাদের নিউ পাসওয়ার্ড নামে একটা অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা খুব সহজে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিই। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমি এখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি, তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেখতে পারবো যে আমার কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে 2 স্টেপ অন রাখা থাকবে। ঠিক আছে, 2 ফ্যাক্টর অন থাকলে আপনার অ্যাকাউন্টে খুব সহজে আপনারা এরকমভাবে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।
তো আজকে এতটুকু রইলাম, আল্লাহ হাফিজ।